জন্মিলে মরিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ও মালাকুল মউত, যখন আত্মা নিয়ে দুনিয়ার মধ্যে এসেছো, বরং তোমাকেও একদিন মরণের স্বাদ নেওয়া নিতে হবে, বরং তুমিও মরে যাও, ওনাকেও মারা হবে, উনিও মরে যাবে। এবার দুনিয়াতে বলো দেখি কোনো মানুষ আছে কি? আমার কথার জবাব দিবেন, কেউ আছে? না। জমিনে কেউ আছে? পূব পশ্চিমে কেউ আছে? কথা বলেন, আছে কি? তাহলে জমিনে যদি নাই, আসমানে কি আছে? আছে? নাই, কেউ নাই। খালি একটু জিকির করি তো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার একটু আমাকে জবাব দেন, জমিনে কেউ আছে? নাই। আসমানে কেউ আছে? নাই, একবারে কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী যারা জীবন নিয়ে এসেছে, যাদের ভিতরে জীবন আছে, প্রাণ আছে, তাকে একদিন মরতে হবে। আল্লাহ সমস্ত কিছুকে মেরে ফেললেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু মান আলাইহা ফান, আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুকে একদিন শেষ করে দেব, সেটা হলো কিয়ামতের দিন। সমস্ত কিছুকে আল্লাহ শেষ করে দিয়েছে কিনা? দিয়েছে। কেউ নাই, জমিনে কেউ নাই, আসমানে কেউ নাই, আমরা সব মানুষ মরে গিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সাথে, দুনিয়ার সাথে কথা বলবেন। কি বলবেন? ইয়া আরদু আইনা আশজারুক, হে পৃথিবী, হে পৃথিবী, আইনা আশজারুক, তোর বড় বড় গাছগুলো কই? আছে? ওয়াতাকুনুল জিবালু কালঈনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় পাহাড়কে তুলার মতো করে উড়ে দিবেন। বলেন আল্লাহু আকবার। গাছ, বাড়ি, বালাখানা কিচ্ছু থাকবে না। আল্লাহ বলবে ইয়া আরদু আইনা আনহারুক, হে পৃথিবী, তোর বিশাল বিশাল নদীগুলো কই? ইয়া আরদু আইনাল জাবাবিরা ওয়াল মুলুক, হে পৃথিবী, এবং ওই মানুষগুলো আজকে কই যে মানুষগুলো অন্যায়ভাবে মানুষকে জুলুম করত? কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো কই? কেউ কেউ জবাব দিব, কেউ সেই দিন বলেন জবাব দিবে না, কোনো জবাব হবে না, কোনো জবাব নাই। আল্লাহ একা একা কথা বলবেন, কেউ বলবে না, কেউ উত্তর দিবে না, কেউ জবাব দিবে না। এর মানে হলো পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ নিজে নিজে বলবেন লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলেন আল্লাহু আকবার। লিমানিল মুলকুল ইয়াওমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে এই পৃথিবীতে, আজকে আমার এই জমিনের মধ্যে আর কেউ নাই, কারো সাহস নাই, কেউ বাঁচি নাই। আমি হলাম একমাত্র আল্লাহ, আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত মানুষকে মেরে ফেলার পর অনেক আরসা গুজরে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে আদেশ করবেন, ও ইসরাফিল সিংহার মধ্যে ফুৎকার দাও। ওনাকে জীবন দেওয়া হবে, উনি জীবন পায়া ফুৎকার দিবে, আর কবর থেকে সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো সেদিন উঠবে। হাজার হাজার বছর আগে যারা মৃত্যুবরণ করেছে ওই মানুষগুলো সেদিন উঠবে। ভাই একটু চিন্তা করি কি আমাদের অবস্থা হবে। দুনিয়া আসলাম, রং তামসা করলাম, কবরে গেলাম, কবরে সওয়াল জবাব করা হলো, আগুনের ভিতরে আমাকে রাখা হলো। ভালো হলে আমি জান্নাত পাবো, আমাকে ঘুম পাড়াবে, সুন্দর ঘুম। তারপর আমাকে কবর থেকে আবার ওঠানো হবে, হাসরের দিন যাকে বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল রে সিংহার মধ্যে ফুৎকার দাও, ফুৎকার দাও। তখন উনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। হাজার হাজার বছর ধরে যে মানুষগুলো কবরের মধ্যে ঘুমিয়ে, ওই মানুষগুলো সেদিন উঠবে। সবার আগে উঠবে হাবিল, যেই হাবিলকে নিজের ভাইয়ে হত্যা করেছিল কাবিল। এই হাবিল হলো পৃথিবীর সবচেয়ে ফার্স্ট ডেথ। সবার আগে এই মানুষটি মৃত্যুবরণ করেছেন, যার নাম হলো হাবিল। উনি সর্বপ্রথমে কবরের মধ্যে শুয়েছেন। ওই দিন ওই মানুষগুলো উঠবে। হাবিল এইভাবে চোখ বোলাইতে বোলাইতে উঠবে আর বলবে, কি বলবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। কি হলো, কি হলো, কে আমাদের ঘুম ভাঙালি রে? আমি তো সবে মাত্র ওই কবরে ঘুমালাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবে মাত্র ঘুমালাম, কি হলো, কে আমার ঘুম ভাঙালা? ফেরেশতা তখন এসে বলবে, ও হাবিল তুমি কি জানো না, জানো না, হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমার বাপ কি তোমাকে বলে নাই এমন একটা দিন আসবে যেদিন সমস্ত মানুষের আল্লাহ হিসাব কিতাব নেবে? আজকেই হলো সেই দিন। বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে হাসরের ময়দানে দাঁড় করাইবেন। আল্লাহর নবী বললেন, সেদিন মানুষগুলো হবে উলঙ্গ, সেদিন মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। এই কথা যখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তখন ওনার মনে খেয়াল আসলো, এমন খেয়াল আসলো যে খেয়ালের কথা আল্লাহর নবীকে বললেন। কি বললেন? শুনুন শুনুন শুনুন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কাল কিয়ামতের দিন আপনি বললেন সমস্ত মানুষগুলো উলঙ্গ হয়ে উঠবে। ও আল্লাহর নবী, যদি ওই মানুষ সমস্ত যদি উলঙ্গ হয়ে ওঠে গো নবী, তারা কি একে অন্যর দিকে নজর দিবে না গো নবী? ও নবী, তারা কি একে অপরকে দেখবে না? একে অপরের কি লজ্জায় স্থান দেখবে না? একে অপরের কি শরীর দেখবে না গো নবী? সেই দিন কি আমাদের শরম লাগবে না? আল্লাহর নবী কি বলেন শোনো, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলাব। জোরে বলো আল্লাহু আকবার। আমার নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিনটা কায়েম করবে 50 আলফা সানা, 50,000 বছরের সমান সেই দিনটা হবে। মানুষের পেটে কোনো দানা থাকবে না, মুখে কোনো খাবার থাকবে না, মানুষের গায়ে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। সেই মাটিটা হবে তামার মাটি। আয়েশা শোনো, ওই দিন মানুষের মাথার 1-1.5 হাত উপরে ওই সূর্যটা এসে যাবে। কোন মানুষ এমন অবস্থায় হবে গুনাহগার, ওই গুনাহগারের ওই সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো গলে গলে তাদের নাক দিয়ে কান দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
ওই শোনো, ওই দিন মানুষ ইয়া নাফসি পড়বে রে আয়েশা। ওই দিন মানুষ নিজের জন্য শুধু চিন্তা করবে, নিজের জীবন বাঁচাইবার চিন্তা করবে। এইভাবে চিন্তা করতে করতে ওই আসমানের দিকে যে নজর করিয়া দৌড়াতে থাকবে রে আয়েশা। কার গায়ে কাপড় আছে, কার গা উলঙ্গ, এইটা দেখার সময় সেদিন পাবে না। আমার আল্লাহর নবী বলেন, এমন ভয়ঙ্কর সময় হবে রে যুবক, ও বাবা, ও পর্দার আড়ালের মা বোনেরা শোনো, এই দিনের সম্মুখীন কিন্তু তুমিও হবা, আমিও হব। যদি আমরা ভালো আমল করি আমাদের সঙ্গে ভালো ব্যবহার হবে, যদি আমরা খারাপ জীবন কাটাই নামাজ বন্দেগী না পড়ি তবু আমাদের সঙ্গে কিন্তু ভালো হবে না, খারাপ হবে। এই জন্য ওই দিনটা ভয়ঙ্কর। শোনো শোনো, আল্লাহ কত ভয়ঙ্কর রাখছে সেই দিনটা। ওই দিন মানুষ শুধু নিজের জন্য চিন্তা করবে, আদরের ছেলের জন্য চিন্তা করবে না, মেয়ের জন্য চিন্তা করবে না। যে মা 10 দিন 10 মাস সন্তানকে পেটে ধারণ করলো, যে মা নিজে না খাইয়া তোমাকে আমাকে মুখে নেওয়ালা তুলে দিল, ওই মা কিন্তু কাল কিয়ামতের দিন তোমার আমার চিন্তা করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিনকে যদি তুমি বিপদে পড়ে যাও, যদি তোমার ভাইয়ের কাছে যাও, তোমার ভাই তোমার সাড়া দিবে না, তোমার আত্মীয় স্বজন সাড়া দিবে না, তোমার মা তোমার সাড়া দিবে না, তোমার বাবা তোমার সাড়া দিবে না। শোনো শোনো রে শোনো মুসলমান, ওই দিন কেউ কারে কাজ হবে না। खुदा के रूबरू जब कयामत का वफा होगा, तो उस दिन बाप बेटा का ना बेटा बाप का होगा। কথা বলেন ঠিক কি না? আমার কথা বোঝা যায়? যদি বোঝা যায় আর একটু সামনে আগিয়ে আসেন তো, চাপিয়ে আসেন তো। এই খালি জায়গা দেখলে আমার কথা আসে না ভাই, একটু দয়া করে আসেন সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে যখন ওই এক জায়গার মধ্যে চাপ করে দিবেন, তখন মানুষগুলো হতাশ হয়ে দৌড়াতে থাকবেন। দৌড়াতে দৌড়াতে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবেন, আদমকে বলবেন, ইয়া আবাল বাশার, ও আমাদের আদি পিতা গো, আমাদের জন্য তুমি সুপারিশ করো, সুপারিশ করো। আমরা তো এই গরমের চোটে আর থাকতে পারতেছি না, আল্লাহকে বলো আল্লাহ যেন আমাদের হিসাব কিতাব নেয়। উনি বলবেন, না না, আর সেই দিনের মধ্যে আমার সাথে আল্লাহ কি ব্যবহার করে আমি তো এটা নিজেই জানি না, বরং আমি পাবো না, তোমরা অন্য কারো দিকে চলে যাও। ইব্রাহিমের কাছে যাওয়া হবে, ঈসা আলাইহিস সালামের কাছে শেষ পর্যন্ত যাওয়া হবে। সংক্ষিপ্ত করে বলতেছি রে ভাই, শোনো শোনো, মানুষগুলো হতাশা হয়ে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন, ওনাকে বলবেন, ও ভাই আল্লাহর কাছে বলো আল্লাহ যেন আমাদের হিসাব নেয়। এই কঠিন সময় মাথার উপরে তো তাপ এসে গেছে, আমরা সহ্য করতে পারি না। 50,000 সানা, আমরা 50,000 এইভাবে দৌড়াতে আছে, আমাদের আর সহ্য হয় না। পেটে কোনো খাবার নাই, পায়ে কোনো জুতা নাই, সময়টা হবে এমন ভয়ঙ্কর সময়। উনি বলবেন, না না, আমার সাহস নাই যে আমি আজ আল্লাহর কাছে এই কথা বলবো, বরং তোমরা এত জায়গায় ঘোরাফেরা না করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, বলো সুবহানাল্লাহ। তখন আমরা সবাই আল্লাহর নবীর কাছে আমরা চলে যাব। তখন আমরা ইয়া নাফসি নাফসি পড়তে পড়তে দৌড়াতে দৌড়াতে আমরা যায়া দেখব তোমার দয়ার নবী, মায়ার নবী মাকামে মাহমুদ সিজদায় পড়ে কান্দিতেছে, বলো সুবহানাল্লাহ। তো গোটা ময়দানে, হাসরের গোটা ময়দানে সমস্ত মানুষের
নফসের জিকির হবে শুধু ইয়া নাফসি ও আল্লাহ আমায় বাঁচাও, আল্লাহ আমায় বাঁচাও। ছেলের কথা চিন্তা করবে না, মেয়ের কথা চিন্তা করবে না, শুধুমাত্র নিজের কথা চিন্তা করবে। ওই সময়ের মধ্যে সবার জিকির চলবে ইয়া নাফসি। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় নিজের চিন্তা করবেন না, নিজে ইয়া নাফসি পড়বে না, নিজের মেয়ের কথা চিন্তা করবে না, নিজের স্ত্রীর কথা চিন্তা করবে না, আত্মীয় স্বজনের কথাও চিন্তা করবে না। তাহলে কি করবে? শোনো রে শোনো, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী দুনিয়ার কারো কথা না চিন্তা করিয়া উনি সিজদায় মাকামে মাহমুদে পড়িয়া বলবে রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও। আল্লাহর নবী দয়ার নবী ওই মায়ার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর নবী দুনিয়ার কারো কথা চিন্তা করলো না। তুমি আমি আল্লাহর নবীর উম্মত, এই আমাদের কথা নবী চিন্তা করবে। দু চোখের পানি মেলে দিয়ে বিশ্ব নবী কাঁদবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের সহ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নবী কান্দিও না, কান্দিও না নবী, দুনিয়ার মধ্যে তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, কাফেররা তোমাকে কষ্ট দিয়েছে। তুমি যখন নামাজ পড়ো তোমার পিঠের উপরে তারা ফুরিয়ানি দিয়েছে, তোমার উপরে নোংরা তারা ফেলিয়েছে, তোমাকে তাইফের ময়দানে 3 বার তোমাকে বেহুশ করে ফেলা হয়েছে, তোমার দান মোবারক শহীদ করা হয়েছে, তোমার রক্তপাত করা হয়েছে, তোমার রক্ত মাথা ফেটে দাড়ি বয়ে বয়ে তুমি যখন ওই মোজা পড়েছো মোজার ভিতর পর্যন্ত পৌঁছে গেছে রে নবী। ও নবী ও নবী তোমার মাথা ওঠাও, আমি আল্লাহর সহ্য হয় না নবী তুমি মাথা উঠাও, নবী মাথা উঠাও, এরপর আসক নবী মাথা উঠাও। সালতুতা চাও তুমি কি চাবে চাও গো নবী, ওয়াসফাতু সাফা, ও নবী তুমি মাথা উঠাও, উম্মতি উম্মতি বলে কান্দিও না, ওয়াসফাতু সাফা তুমি তোমার যে উম্মতকে সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সুপারিশকে কবুল করে নেব, বলো আমিন। আল্লাহর নবী এই কথা রাস্তা পেয়ে উনার মাথাটুকু উঠিয়া দিবেন, দুহাত তুলে বলবেন লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা ওয়া দাওয়া বিহা ওয়া ইন্নী আখতামিউ দাওয়াতিশ শাফাআতা লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাত উঠে বলবেন ও আল্লাহ তুমি তো বলেছো সালতুতা চাও, নবী চাও, কি চাও দেওয়া হবে, এই জন্য মাওলা আমি চাইতেছি লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। ও আল্লাহ তুমি তো দুনিয়ার মধ্যে যতগুলো নবী আছিল সমস্ত নবীকে তুমি একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছো, ওই দাওয়া যা মুস্তাজাবা এমন এক দোয়া যেই দোয়াকে বলা হয় দাওয়া মুস্তাজাবা, যেই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, বলো সুবহানাল্লাহ। এই দাওয়া মুস্তাজাবা প্রত্যেকটি নবী দুনিয়ার মধ্যে একটা করে পেয়েছিলেন, তোমার নবী আমার নবী আখেরি পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একটা করে পেয়েছিলেন। যেগুলো নবী দুনিয়ার মধ্যে ছিল সমস্ত নবী পেয়েছিলেন, ওই নবীগুলো দুনিয়ার মধ্যে যে কোনো না কোনো ফিতনা ফাসাদের মধ্যে পড়িয়া, যে কোনো মুসিবতের মধ্যে পরেশানির মধ্যে পড়িয়া ওই মুস্তাজাব দোয়াটা দুনিয়ার মধ্যে করে শেষ করে দিয়েছে। কেবল শুধুমাত্র ওয়া ইন্নী, আল্লাহর নবী বলেন ওয়া আল্লাহ ওয়া ইন্নী আখতাবিউ, ও আল্লাহ আমি শুধু ওই দোয়াটা করি নাই রেখে দিয়েছি কোন দিনের জন্য, শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, আমার উম্মতেরা কঠিন সময়ের মধ্যে নফসি নফসি করে উম্মতেরা কাতর হয়ে যাবে, ও আল্লাহ আমি ওই দিনের জন্য রেখেছি। জোরে বলুন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
আল্লাহর নবী হাত উঠাইয়া বলবেন মাওলা দুনিয়ার বুকে অনেক মুসিবতে পড়েছিলাম, অনেক কষ্টের মধ্যে পড়েছিলাম, 2 দিন 3 দিন পর্যন্ত আমার খানা ছিল না, আমরা এক চাঁদ দেখতাম 2 চাঁদ দেখতাম, এইভাবে পুরো দিন কেটে যেত, আমাদের বাড়িতে কোনো আগুন জ্বলেছিল না। ও না আল্লাহ, যদি আমি দুনিয়ার বুকে এত কষ্ট করলাম, ওই কষ্টের সময় যদি আমি এই দোয়া করতাম তাহলে তুমি কবুল করতা, কিন্তু আমি মাওলা দোয়া করি নাই, আমি রেখে দিয়েছি। ও আল্লাহ তুমি তো বললা গো আল্লাহ চাও গো নবী চাও, কি চাও চাও আমি দিব। ও আল্লাহ ওই দুনিয়ার মধ্যে দোয়াটা করি নাই, আজকে আমি ওই দোয়াটা করতে চাই। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, তোমার নবী, আমার নবী, দু জাহানের বাদশা নবী 2 হাত তুলে আল্লাহকে বলবে মাওলা ও আমার আল্লাহ গো আল্লাহ, আমার যেই উম্মতি তোমাকে রাজি খুশি করার জন্য রাতের ভোর সময় উঠে তাহাজ্জুদ পড়েছে, যেই আমার উম্মত গুলো গো আল্লাহ ঠান্ডা দিন আসলেও মাওলা তারা ঠান্ডাকে ঠান্ডা মনে করতো না, ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তারা পেদল হাঁটিয়া হাঁটিয়া মসজিদের মধ্যে যাইয়া তারা নামাজ আদায় করেছে গো মাওলা। ও আল্লাহ ওই মানুষগুলোকে, যে মানুষ শুধুমাত্র 1 দিন 2 দিন নামাজে গিয়েছে, ও আল্লাহ শুধু তাই নয় গো মাওলা, তোমার কাছে আমি মুস্তাজাব দোয়া করতেছি, ওই আমার উম্মত, ওই আপনার বান্দা, যে বান্দাগুলো শুধুমাত্র 1 দিন তোমাকে আল্লাহ বলে ডেকেছে, নারায়ে তাকবীর। ও আল্লাহ যেই মানুষগুলো শুধু ইমানের সজিদ, ইমানের জজবানিয়া বলেছিল আমার আল্লাহ একজন আছে, আমার আল্লাহ একজন আছে, যে মানুষ এই কথাগুলো বলেছে গো মাওলা, ওই মানুষগুলোকে যদি আপনি জান্নাত না দাও, আমি নবী জান্নাতে যাব না। বিশ্বনবী, তোমার নবী আমার নবী কত কষ্ট করলেন দুনিয়ায়, বিশ্বনবী চিন্তায় পড়ে কাঁদলেন তোমার জন্য, আমার জন্য। একটু চিন্তা করে দেখি, আল্লাহর নবী বলে ও আল্লাহ ওই আমার উম্মত গুলোকে যদি তুমি জান্নাতে না দাও, আমি নবী জান্নাতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে সালতুতা নবী, ও নবী চাও চাও, ওয়াসফা তুশাফা নবী, ও নবী সুপারিশ করো গো নবী সুপারিশ করো, তুমি আজ যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সুপারিশ কবুল করে নিয়ে তাকে জান্নাত দিয়ে দেব, বলো আমিন। আমার নবী, তোমার নবী দুনিয়ার বুকে কত কষ্ট করলেন, তাইফের বুকে কত কষ্ট করলেন, উহুদের ময়দানে কত কষ্ট করলেন, বদরের ময়দানে কত কষ্ট করলেন, বিশ্ব নবীর খানা পেটে ছিল না, আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী খানা না পেয়ে পেটের ভোকের কারণে নবী পেটের মধ্যে পাথর বাঁধছে, আল্লাহর নবী পেটে পাথর বাঁধিছে তোমার জন্য, আমার জন্য। যে নবী যদি দোয়া করতো মাওলা আমার গরিবানা আর সহ্য হয় না গো মাওলা, আমি ওই মুস্তাজাব দোয়াটা করতেছি গো মাওলা, তুমি আমাকে খাবার দাও, বলেন দেখি আল্লাহ খাবার দিত কিনা। কিন্তু তোমার নবী, আমার নবী ওই দোয়া করে নাই, জানে আল্লাহর নবী জানে যে আমার উম্মত হবে গুনাহগার, ওই নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে কিনা, ওই নবীর সুন্নাত জিন্দা করার দরকার আছে কিনা। আজ আমরা দাড়ি কাটি, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী ওই দাড়ি কাটা মানুষকে সুপারিশ করবেন না। যদি কোনো মানুষ হাজী হয়ে থাকে, যদি আলেম হয়ে থাকে, যদি ইবাদত করনেওয়ালা থাকে, যদি আবিদ হয়ে থাকে, যদি দরবেশ হয়ে থাকে, রে ভাই শোনো শোনো, আল্লাহর নবী যদি সুপারিশ না করে কোনো মানুষের ক্ষমতা নাই জান্নাতে যাবে। এই জন্য যদি দাড়ি কাটি, আল্লাহর নবী বলেন এই দাড়ি যারা কাটলো সে মানুষ যেন আমি নবীর গলার মধ্যে ছুরি রাখলো, বলো নাউজুবিল্লাহ। এবার বলো দেখি রে নওজওয়ান, যে দাড়িগুলো তোমরা চাচিয়া চাচিয়া নালার মধ্যে ফেলে দিয়ে আসো, ওই দাড়ি কাটিয়া আল্লাহর নবীর গলার মধ্যে গর্দানের মধ্যে ছুরি রাখিয়া কি তুমি সুপারিশের আশা করো?
অসম্ভব অসম্ভব, আল্লাহ তোমাকে কাল কিয়ামতের দিন সুপারিশ করবে না। অসম্ভব অসম্ভব, আল্লাহ রব্বুল আলামিন ওই মেয়েকে করবে না, ওই মেয়েকেও সুপারিশ করবে না যে মেয়ে বেগানা পুরুষকে তার মাথার চুল দেখি বেড়ায়। কথা বলেন, আল্লাহর নবী তো ওই মানুষকে কাল কিয়ামতের দিন সুপারিশ করবেন যে মানুষগুলো আল্লাহর নবীর কথা অনুযায়ী চলেছে, যে মানুষগুলো নবীর কথা অনুযায়ী চলেছে, যে মানুষগুলো নবীর সুন্নতের পাবন্দি করেছে। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহ, ও আল্লাহ, কাল কিয়ামতের দিন যখন মুসিবতের সময় আমরা পড়ে যাব গো মাওলা, আমাদের সবাইকে তুমি জান্নাত দিয়ে দিও, বলো আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে একজোট করবেন, তার আমল নামাগুলো নাপবেন। রে মানুষ, একটু শোনো রে ভাই, দিলের কান দিয়ে শোনো। দুনিয়াতে যা করেছো সমস্ত কিছু কাল কিয়ামতের দিন আল্লাহ পাই টু পাই মানুষকে হিসাব দিয়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা লা বিযাল্লালিল আবিদ, আমি আমার কোন বান্দার উপরে 1 ইঞ্চিও কিয়ামতের দিন জুলুম করব না। যদি তারা নেক আমল করে জান্নাতে যাবে, যদি বদ আমল করি থাকে তাহলে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ওই আমল হিসাব করার জন্য মিজানের পাল্লা দাঁড় করাবেন। এবার যখন ওই নেককার মানুষের আমল নামাগুলো নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাজিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা কাল কিয়ামতের দিন নাপা হবে, আর কিয়ামতের দিন ওই আমল নাপার পর এক পাশে থাকবে নেকি আর এক পাশে থাকবে সওয়াব। এই সওয়াবের পাল্লা যখন তাদের ভারী হয়ে যাবে, তারা লিল্লাহি তাকবীর, আল্লাহ আমার বড় বড় চিৎকার দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। ও আমার নেককার মানুষেরা রে, তোদের আমল নামা আজকে ডান পাশে ভারী হয়েছে, তোদের আমল নামাজকে নেকির দিকে ভারী হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদের আমল নামাকে ডান হাতে দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন যেই মানুষের আমল নামা ডান হাতে আসবে, ওই মানুষ হবে জান্নাতি। বলো সুবহানাল্লাহ। ও আল্লাহ, ওই কঠিন দিনে গো মাওলা, যখন তুমি আমাদের ওই আমল নামাগুলো নাপবে গো মাওলা, ও মাওলা, গুনার দিকে ভারী না করিয়া আমাদের আমল নামাগুলো নেকির দিকে ভারী করে আমাদেরকে ডান হাতে আমল নামা দিয়ে দিও। জোরে বলুন না আমিন। এবার যখন ওই বদকার মানুষগুলো, যেই মানুষগুলো নামাজ পড়তো না, আল্লাহকে খুশি করতো না, মানুষকে খুশি করার জন্য সারা জীবন তারা ব্যয় করলো, টাকা পয়সা কামাই করার জন্য মিথ্যে কথা বললো, জুয়ে খেলালো, তাস খেলালো, ওই মানুষের আমল নামাও কিন্তু ওজন দেওয়া হবে। যখন তাদের আমল নামাগুলো ওজন দেওয়া হবে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। যাদেরকে যখন আমল নামা মাপা হবে, ওই আমল নামাগুলো হয়ে যাবে হালকা পাতলা হয়ে যাবে, তাদের আমল নামা কিন্তু গুনার দিকে ভারী হয়ে যাবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা'a যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। যাদের আমল নামা নেক কিসের মধ্যে ভারী হবে না, যাদের গুনার মধ্যে ভারী হয়ে যাবে, তাদের আমল নামা ডান হাতে দিবে না, তাদের আমল নামাগুলো বাম হাতে নিয়ে দেওয়া হবে। ওয়া মা আদরাকা মা হিয়া। ও মানুষ, জানো রে জানো, যদি তোমার আমল নামাগুলো ডান হাতে আসে, তোমরা কোথায় যাবে? তোমরা যাবে আদরাকা মা হিয়া। তোমরা কি জানো সেটা কি? নারুন হামিয়া, প্রজ্বলিত
অগ্নিকণ্ঠ, জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের আমলনামাগুলো ওজন করার পর, এই আমলনামা ওজন বেশি হওয়ার একটা দোয়া আছে, জানেন? শিখবেন, ছোট্ট একটা আমল শিখবেন তো ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মেয়ে মার হবে না, মেয়ে বাপের হবে না, কেউ কারো হবে না, একটা সওয়াবও কেউ কাউকে দিবে না। যদি আমল নামার মতো একটা নেকি আমার কমে যায়, মাকে যা বলবো, মা একটা সওয়াব আমার কমে গেছে, একটা নেকির কারণে আমার মিজানের পাল্লাটা ভালোই ভারী হতেছে না। ও মা, তুমি তো 10 মাস 10 দিন আমাকে কষ্ট করে ধারণ করেছো। ও মা, আমার জন্য কত কষ্ট করে নিজে বিছানায় মুতের মধ্যে পেশাবের মধ্যে শুয়ে আমাকে ভালো জায়গার মধ্যে আরাম করেছো, নিজে না খেয়ে আমাকে খেয়েছো। ও মা, আজকে আমি আগুনের মধ্যে দাও দাও করে জ্বলবো, আপনার কি সহ্য হবে? ও মা, সহ্য হবে না মা। ও মা, আমাকে একটা নেকি দাও। সে মা কি বলবে জানেন? নিষ্ঠুর মা হয়ে যাবে সেদিন। সেদিন বলবে, হে ছেলে, হে লোক, তুমি কাকে মা বলতেছো? তুমি কাকে মা বলতেছো? আমি কারো মা নই। আরে মা তো হওয়া দূরের কথা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার তো বিবাহই হয়েছিল না, আমার তো বিয়ে হয়েছিল না, কেমন করে আমি মা হব? তো ভাই, ওই দিন মিজানের পাল্লা ভারী হওয়ার একটা আমল আল্লাহর নবী বলে গিয়েছেন। সেই আমলটা শিখবো। কার কার শিকার আগ্রহ আছে হাত তুলে? শিখবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আল্লাহর নবী বলেন, কালিমাতান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান হাবিবাতানে ইলার রহমান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলো আল্লাহু আকবার। কালিমাতান, দুইটি কালেমা, সাকিলাতান খাফিফাতান আলাল লিসান, দুইটি কলেমা, যেই কলেমা জিহ্বা দিয়ে পড়তে এটা পাতলা, সাকিলাতান ফিল মিজান, যেই কলেমা পাতলা কলেমা আবার মিজানের পাল্লারে দেওয়ার সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাবিবাতান ইলার রহমান, ওই ছোট্ট ছোট্ট দুটি কলেমা আমার আল্লাহর কাছে অতি প্রিয়। বলো সুবহানাল্লাহ। কলেমা দুটো কি? কলেমা দুটো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খেয়াল থাকবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো খেয়ালে নাই। তো ইনশাআল্লাহ খেয়াল আছে তো নাকি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই কথাটা। তো এই জন্য চিন্তা করি, ওই দিন কেউ কারো হবে না, আমাকে দুনিয়া থেকে এগুলো বানিয়ে নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যখন এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার জান্নাতি আর জাহান্নামী, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও জান্নাতি আর জাহান্নামী তোমরা আলাদা হয়ে যাও। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের চেহারার মধ্যে একটা নূর দিয়ে দিবে, আর জাহান্নামীদের চেহারা কালো গচ্ছিত হয়ে যাবে। তখন ওই জাহান্নামীরা আগে লান না ধরে পিছনে ধরবে, জান্নাতীরা আগে লান ধরবে। তখন ওই জাহান্নামীগুলো জান্নাতীর লাইনের মধ্যে ঢুকে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, দেখো দেখো, দুনিয়ার মধ্যে তারা শয়তানি করত, এবার তারা জান্নাতি লাইনের মধ্যে ঢুকে গিয়েছে। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম বিন্নাওয়াসি ওয়াল আকদাম, তাদের চুলের ঝুঁটি ধরে তাদেরকে বাহির করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা যা জাহান্নামে তাদেরকে নিয়ে যা। ওয়াসিকাল লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা ইলা আখিরি আয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তাদেরকে শিকল বান্ধিয়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। যখন তারা ওই জাহান্নামের মধ্যে চলবে, দাও দাও করে চলবে,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ শোনো শোনো, ওই জাহান্নামের আগুন হলো নারুল্লাহ, ওইটা হলো আমার আগুন। আল্লাতি তাত্তালি ওয়ালা ফিদা, পৃথিবীর যেই জায়গার মধ্যে জাহান্নামের আগুন লাগুক না কেন, সর্বপ্রথম তোমার কলিজা পুড়ে ছারখার করে দিবে। চলে বলে নাউযুবিল্লাহ। ওই মানুষগুলো জাহান্নামে যায় পড়তে পড়তে ছাই হয়ে যাবে এবং আল্লাহকে বলবে, মাওলা ও মাওলা গো, আর সহ্য হয় না, মাওলার সহ্য হয় না, ও আল্লাহ আমাদেরকে খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ তোদের জন্য খাবার আছে, শোনো শোনো কি খাবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। দড়ি তাদেরকে খাওয়া দেওয়া হবে, এই দড়ি ছাড়া আর কোনো খাবার নাই। যখন ওই দড়ি তারা খাবে, পেটের মধ্যে আর থাকবে না, পেটের মধ্যে তাদের ভূমিকম্প শুরু হয়ে যাবে। তখন তারা বলবে, মাওলা ও মাওলা কি এমন খাবার দিলা গো মাওলা, পেটের মধ্যে যায় তো আমাদের আরো কষ্ট বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, খা খা, দুনিয়াতে অনেক কষ্ট করেছিস নাকি তোরা আমাকে খুশি করার জন্য? তোরা তো মৌজ মাস্তি করেছিলি, আবার খা খা। তারা বলবে, মাওলা এই খাবার তো আর খেতে পারি না, মাওলা গো অন্য খাবার দাও, অন্য খাবার দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ হ্যাঁ অন্য খাবার দেব, যেটা খাবারের নাম হবে যাক্কুম। আল্লাহর নবী বলেন, এই যাক্কুম এমন একটা ফল রে সাহাবা, শোনো শোনো, লাউ কাতারাতাম মিনাজ যাক্কুম, যদি কাতারাত ফিদ দুনিয়া লা আফসাদাত মাঈশাহুম। ও সাহাবা শোনো শোনো, লাউ কাতারাতাম মিনাজ যাক্কুম, যদি যাক্কুমের একটা ফোঁটা দুনিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়, লা আফসাদাত মাঈশাহুম, পৃথিবীর সমস্ত কিছু মরে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই মানুষের সামনে যখন এই খাবার নিয়ে যাওয়া হবে, ট্রেতে করে নিয়ে আসা হবে, যখন ওই ট্রেটা সামনে আনা হবে রে আমার মা বোন শোনো শোনো, তখন ওই মানুষগুলো ওই গরমের কারণে মুখের গোশতগুলো খসে খসে টিরেতে পড়ে যাবে। এবার মাওলাকে বলবে, মাওলা কি খাবার দিলা গো মাওলা? আমার আল্লাহ বলবে, খা খা খা, এই খাওয়া ছাড়া আর তোদের কোনো খাবার নাই। ওই মানুষগুলো ভোকের চোটে যাক্কুম নিয়ে গলার মধ্যে দিয়ে দিবে এবং গলার মধ্যে আটকিয়া যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এবার গলার মধ্যে আটকিয়া যাবে, মাওলাকে বলবে, মাওলা ও মাওলা গো, কেমন এমন খাবার দিলা গো মাওলা, যে খাবার নিচেও যায় না উপরেও আসে না, আমাদের যন্ত্রণা তো আরো বাড়িয়া গেল, মাওলা গো তুমি পানি দাও। বলেন তো, মানুষের গলার মধ্যে কোনো কিছু আটকে গেলে কি খায়? পানি। এই পানি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, মাওলা আমাদেরকে পানি দাও, আমাদের তো আর সহ্য হয় না, আমাদের সহ্য হয় না, মাওলা পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ অবশ্যই দিব। তবে শোনো, যারা নেক আমল করে আসছে, যারা আমাকে খুশি রাজি করে কবরে আসছে, যারা জান্নাত পাইছে, তাদেরকে আমি পানি দিব, 4 ধারণার পানি দিব, তোদেরকেও 4 ধারণার পানি দিব। তবে জান্নাতি মানুষের পানি কত সুন্দর একটু শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুনা ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাহান্নামীরা শোনো শোনো, আমার জান্নাতীদেরকে আমি 4 ধারণার পানি দিব। 1 নম্বরে হলো মিম্মা ইন গায়রি আসিন, বিশুদ্ধ পানির যে একটা ঝর্ণা দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 নম্বরে হলো পানির ঝর্ণা, 2 নম্বরে হলো দুধের ঝর্ণা, 3 নম্বরে হলো মধুর ঝর্ণা, 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি একটা মদের ঝর্ণা দিয়ে দিব। বলো সুবহানাল্লাহ। ও মানুষ রে, এই মদ কিন্তু দুনিয়ার মতো মদ হবে না, যে মদ খালে মাকে চেনা যায় না, বাবাকে চেনা যায় না, আত্মীয় স্বজনকে চেনা যায় না, বেটিকেও চেনা যায় না, ওই দুনিয়ার মদের মতো মদ এই জান্নাতে হবে না। জান্নাতি মদ হবে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা,
জান্নাতি মত হবে পবিত্র, বলো সুবহানাল্লাহ। এবার ওই জাহান্নামীদেরকে বলে, তো জাহান্নামী তোদেরকে জাক্কুম গিলেছি, জাক্কুম গলায় আটকিয়ে গিয়েছে, তোরা পানি চাও, পানি চাও। এই পানি দিব, হ্যাঁ তোদের পানি দিব। কেমন পানি? এক নম্বরে হবে হামিম, মানে ফুটন্ত গরম টকবকে গরম পানি, যে পানি থেকে দাও দাও করে আগুন জ্বলবে। 2 নম্বরে দিব গাসাক, মানে বমি। 3 নম্বরে দিবে গিসলিন, মানে বমি আর পুষ। 4 নম্বরে দিব মুহুল, মানে পুরা তেল। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার জাহান্নামীরা ওইগুলো খায়া পাগল হয়ে যাবে আর আল্লাহকে বলবে, মাওলা আমার তো সহ্য হয় না গো মাবুদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মানুষের শোনো শোনো, তোদেরকে কি আমি হায়াতের জিন্দেগি দেই নাই? তোদেরকে কি আমি ইবাদতের কথা বলি নাই? তোদেরকে কি আমি বলি নাই ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি? যদি তোরা আমার ইবাদতে ঢুকে যাস, আমি আল্লাহ তোদেরকে জান্নাতে ঢুকাবো, বলে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীরা কেমন আছে জাহান্নামীদেরকে দেখতে দিবে। তখন জাহান্নামীরা ওই জান্নাতীদেরকে দেখবে, নিজে মা হয়ে জাহান্নামী হয়েছে, মেয়ে হয়ে জান্নাতে। কথা বলে ঠিক কিনা? ওই নিজে মা, যে মা হাদিস কোরআন মানত না, নবীর সুন্নত তরিকায় চলতো না, ওই মা গুলো জাহান্নামে। মেয়েগুলো যেগুলো আল্লাহর কথা মেনেছে, ওই মেয়েগুলো মেয়ে হয়ে জান্নাতে। এবার ওই জাহান্নামী মা, জাহান্নামী বাবা, তারা ওই জান্নাতে ছেলে মেয়েদেরকে দেখে তারা বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ও মা, ও ছেলে, ও সন্তান রে, কত কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি, আজ তোরা জান্নাতি হয়েছো, আমি জাহান্নামী। আমি জাহান্নামী হয়েছি, পেটে কোনো খাবার নাই, আমাদের পিপাসায় আমাদের জীবন শেষ। ও আমার ছেলে, ও আমার মেয়েরে, ওয়ানাদা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাতি আন আফিযু আলাইনা মিনাল মা। ও মা গো, তোমরা জান্নাতি হয়েছো মা। ও মা, তোমরা যে খায়া একটু, তোমরা যেগুলো খাবার ফেলে দাও, ওই খাবারগুলো একটু আমাকে দাও। মিনাল মা, ওই পানির ফুটা একটু আমাদের দিকে দাও, আমাদের আর সহ্য হয় না, আমাদের আর সহ্য হয় না, একটু পানির ফোঁটা দাও, পানির ফোঁটা দাও। তখন জান্নাতীরা কি বলবে শোনো, ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। ও মা, ও মা শোনো রে মা, শোনো, তুমি দুনিয়ার বুকে তুমি আল্লাহকে মানো নাই, পর্দানিশীন হও নাই, স্বামীর কথা মানো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতি খাওয়া দাওয়া হারাম করে দিয়েছে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নারী রে, আল্লাহর নবী তোমার জন্য কি বলেন শুনুন শুনুন। এই কথাটুকু বলে আমি আর বক্তব্য আমি শেষ করে দিয়েছি। কেউ যাবেন না বাবা দোয়া নিয়ে, সবাই থাকবেন ইনশাআল্লাহ। এক্ষণে শেষ হবে, এক্ষণে আমরা শেষ করব। হুজুর আমাকে বলেছে, তো আপনারা কেউ ছুটাছুটি করবেন না, শেষ দোয়া নিয়ে ইনশাআল্লাহ যাবো আমরা, নাকি ইনশাআল্লাহ? এটাই লাস্ট কথা ইনশাআল্লাহ। সবাক করেছি, কথা বলেছি, খারাপ লাগছে কি? খারাপ লাগছে? ঠিক আছে ইনশাআল্লাহ। তো 5-10 মিনিট থাকা যাবে না? হর একটা সময় আল্লাহর কাছে লেখাবদ্ধ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের দিন মাওলাকে বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। মাওলা জাহান্নামী হয়েছি, ও মাওলা জাহান্নামী হয়েছি, সেদিন কেন আমি গেলাম না, কেন আমি সভা শুনলাম না? মাওলা আপনি তো বলেছিলেন মাফ করবেন, যদি আমি ওই দিন গেতাম মাওলা, আমি তো জান্নাত পেয়ে গেতাম, আমি কেন গেলাম না? মানুষ এইভাবে বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আল্লাহ কি করেছি জীবনে, কি করেছি, এইভাবে চিন্তা করবে। মানুষের হাত চাবাতে চাবাতে চিন্তা করতে করতে দাহনা পর্যন্ত খেয়ে ফেলবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। ও মা শোনো শোনো,
তোমার জন্য বিশ্ব নবী একদিন চোখের পানি ছেড়ে দিয়ে ঝরঝর করে কাঁদতেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে তশরিফ নিলেন। যা দেখেন বিশ্ব নবী যার জন্য দুনিয়া সৃষ্টি, যার জন্য সবকিছু, সেই মানুষটি দু চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে কান্দে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ও বাবা, ও বিশ্ব নবী গো, তুমি বলো নবী, ও বাবা কেন তুমি কাঁদো? ও মা, তোমার দিলের কান খুলে শোনো, তোমার নবী আমার নবী কেন কান্দে গো, শোনো শোনো। আল্লাহর নবী বলে, ও মা, ও আমার ফাতেমা রে শোনো, যখন আমি জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করলাম মেরাজে, তখন আমি ওই জাহান্নামের বগল দিয়ে অতিক্রম করলাম, তখন আমি দেখি অধিকাংশ ওই নারী হলো জাহান্নামী। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, কোন কারণে নারীগুলো জাহান্নামী বেশি হবে গো নরে? ও নবী বলো। আল্লাহর নবী বলেন, ও আমার মা শোনো রে শোনো, তারাই হবে জাহান্নামী। আল্লাহর নবীকে যখন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কি আল্লাহর সঙ্গে কুফরি করে নেওয়ালা হবে নাকি? আল্লাহর নবী বলে, না না ও মা, তারা আল্লাহর সঙ্গে কুফরি করে নেওয়ালা হবে না। তখন আল্লাহর নবীকে বলল, তাহলে আপনি নবীর সঙ্গে কুফরি করে নেওয়ালা হবে নাকি? আল্লাহর নবী তখনও বলল, না না, আমি নবীর সঙ্গেও কুফরি করে নেওয়ালা হবে না। আল্লাহর নবী তখন বলে, আমি আল্লাহর নবীর সঙ্গেও কুফরি করে নাই, তারা আল্লাহর সঙ্গেও কুফরি করে নাই, কুফরি করেছে তার স্বামীর সাথে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামীর সঙ্গে কেমন করে কুফরি করে? শোনেন গো মা, যেই কারণে জাহান্নামে তোমাদের সংখ্যা বেশি, আল্লাহর নবী বলেন জাহান্নামে এই কারণে সবচাইতে বেশি নারী জাহান্নামে যাবে। কোন কারণ? স্বামীকে কেমন ভাবে কুফরি করে। শুনেন, সারা জীবন স্বামী তোমাকে কষ্ট করে লালন পালন করে তোমাকে পালিত পোষিত করেছে, করে নাই? তোমার পায়ে চটি নাই, তোমার পায়ে স্যান্ডেল নাই, তোমার জন্য কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজকর্ম করত। তোমার ওই দেহটা ঢাকানোর জন্য তোমার স্বামী কর্ম করত গো মা। ও মা, সারা রাত্র ভর কত মানুষ আছে সারা রাত নিন্দ না পারিয়া, ঘুম না পারিয়াও তোমার জন্য কামাই করত। সারা দিন যায় পাহাড়ের মধ্যে, সারা দিন কর্ম করতে যাই গো মা। ও মা, তোমার জন্য কষ্ট করে তোমার স্বামী নিয়ে আসে, তোমাকে পালে। যখন তোমার স্বামীর কোনো সময় একটু খারাপ সময় আসে, ও মা ফাতেমা শোনো শোনো, ওই মা গুলো কি বলে ওই সময়? বলে যে সারা জীবন কুফরি কেমন করি, কয় শোনো, কুফরি কেমন করি স্বামীর করে, এই কথাটায় যে সারা জীবন তোমার সংসারই করলাম, এই সারা জীবনের মধ্যে কোনোদিন আমি সুখ পাইলাম না। কয় কি না কয়? অধিকাংশ মহিলা কয় কি না কয়? কথা বলেন না ডরান যে বাইক গেলে না যে বসায় যে হুজুরও কয় আসছো আমি বিলে হেরম নাকি? না, অধিকাংশ আল্লাহর নবী বলেন যে ওই নারী সবচাইতে জাহান্নামী যে নারী স্বামীর নাশুকরিয়া করে, স্বামীর কাছে কুফরিতা করে। কেমন কুফরি? সারা জীবন তাকে লালিত করলো, সারা জীবন তাকে খানা দিল, কষ্ট মেহনত করে সব কিছু দিছে। দুর্ভিক্ষের সময় কাজ করতে পারে না, কামাই করতে পারে না, লকডাউন পড়ছে, টেহা বসে নাই। স্ত্রী কয় গো মাছ নিয়ে আসিও, টেহা নাই। এবার কবিলে ঈদ সামনে আছে, আমার জন্য একটা বেনারসি শাড়ি নিয়ে আসিও। স্বামী কয় টেহা নাই। ওই টাইমেই কয় কি কয়? আইজে খালি নুমায় ওই আছি হাতে সারা জীবন আমার সাথে হরুম, ওটা জানি আমি।
কোন দিন তার সুখ পাচ্ছি আমি? সারা জীবন আমার গেছে এরকম ভাই। কথা বলেন ঠিক কি না? ও মা, আল্লাহর নবী বললেন ওই দিন, কিয়ামতের দিন, ওই নারীগুলো আল্লাহর জাহান্নামে যাবে। আবার আল্লাহর নবী বললেন যে কাল কিয়ামতের দিন সবচেয়ে নারীগুলো যাবে জান্নাতে। বলো সুবহানাল্লাহ। ও মা শোনো রে মা শোনো, আল্লাহর নবী তোমার জন্য বলল যে যে নারী 4টা কাম করবে। কয়টা কাম? 4টা কাম যে নারী বেশি করে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিবেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ইতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফাদাখালাল জান্নাতা আবওয়াবা শাদ। জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন ওই নারী জাহান্নামে যাবে না যে নারী 4টা কাম করবে রে মা। ও মা, তোমার পায়ে ধরে বললাম এই 4টা কাম যদি তোমরা করতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8টা দরওয়াজা খোলা রাখবেন। তার মধ্যে আল্লাহর নবী সর্বপ্রথমে বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারীটা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে নারী ওয়াক্তের সাথে আদায় করবে। এই নারীদের নামাজের বিষয়ে একটা মাসলা আমার খেয়াল আসলো, যে নারীদের মাস মাস মেন্স পিরিয়ড হয় না? হয় কি নাই? শরীর নাফাক হয় না? না হয়? এই কতগুলো নারী বর্তমান ফেমাস হয়ে গেছে এই কাহিনীটা, যে আজকে যদি আমার শরীর পাক হয়, 3-4 দিন নাফাক থাকার পর শরীরটা পাক হলো, তো ওই পাক হওয়ার পরেও আরো 2-3 দিন 4 দিন 5 দিন যাওয়ার পরে সে নামাজ বসে। কথা কোন ঠিক কিনা? আরে শুধু তোমার এতে আছে কিনা ওটা জানি না, কিন্তু আমার ওতে প্রায় মানুষ ভালো হওয়ার পরেও চলে যায় আরো 1 সপ্তাহ। ও মা শোনো, মাসলা কি তোমার জন্য শোনো। যদি তোমার 10টার মতো ভালো হইলো, দিন 10টা যদি তোমার ভালো হয়, 11টায় ভালো হয়, অর্থাৎ জোহরের আগে যদি তোমার ভালো হয়ে যায়, তাহলে মাসলা অনুযায়ী তোমার জন্য সামনে জোহরের নামাজ ফরজ। যদি তোমার মাগরিবের সময় ভালো হয়, শরীরে আর কোনো তোমার ব্লাড নাই, যদি এমন হয়ে যায় মাগরিবের সময় ঈশার আগে ভালো হওয়ার কারণে যতই ঠান্ডা হোক না কেন, ঈশার নামাজ তোমার জন্য ফরজ। আর মা বোনেরা কয় কাপড় ধুই নাই। কি কয়? কয় কাপড় ধুই নাই, 2-3 দিন পরে কাপড় ধুমু, তারপরে নামাজ বসবো। মা, তুমি যে 3-4 ওয়াক্ত নামাজ কাটালে, এই কারণে আল্লাহ তোমাকে জাহান্নাম দিতে পারে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য মাসলা হলো, যখন থেকে তোমার ব্লাডিং বন্ধ, সামনের নামাজ তোমার শরীর গাও ধোয়ার পরে অন্য কাপড়, পরিষ্কার কাপড় নিয়ে নামাজ পড়া তোমার জন্য জরুরি। এইটা করবো ইনশাআল্লাহ নাকি? এবার শুনেন আল্লাহর নবী কি বলেন 2 নম্বরে, ওয়াসামাত শাহরাহা। 1 নম্বরে হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বরে যে নারী সামাত শাহরাহা, রমজান মাসে 30টা রোজা রাখবে। বলো সুবহানাল্লাহ। এবার নারীদের যখন মেন্স পিরিয়ড হয়, যখন মাসিক হয়, মাসিক যদি হয়, তাহলে নামাজ যদি 5 ওয়াক্ত যায়, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কিন্তু রমজান মাসে যদি রোজা ভঙ্গ হয়ে যায় 2টে 3টে 4টে 5টা, ও মা কান খুলে শোনো, এই রমজানে যদি রমজান তোমার কাটা যায়, তাহলে রমজানের পরে তোমাকে এই কাজা রোজা করা লাগবে। এটা যেন ফার্ম থাকে। 3 নম্বর আল্লাহর নবী বললেন ওয়াতাআত বালাহা। ও নারী, তোমরা জান্নাতে যাবা 4টা কারণে। একটা হলো নামাজ, একটা হলো রোজা, ওয়াতাআত বালাহা। 3 নম্বরটা হলো তোমার স্বামীর তাআত করা। জোরে বলো সুবহানাল্লাহ।
স্বামীর কথা অনুযায়ী তোমাকে চলা লাগবে, স্বামী যেভাবে চলায় তোমাকে চলা লাগবে, যদি সেটা ইসলামের মধ্যে হয়। এবার স্বামী যদি তোমাকে উপাসে থাকায় উপাসে থাকতে হবে গো মা। স্বামীর বিনা হুকুমে এমন এমন একগুলো মহিলা আছে স্বামীর হুকুম ছাড়া বাজার ঘুরে, কথা বলেন ঠিক কিনা? এই স্বামীর হুকুম ছাড়া যদি তুমি চলো গো মা, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাকে সুপারিশ করবে না। ওই তুমি হাতের মধ্যে লেল পালিশ দাও, হাত জাহান্নামের চিমটা দিয়ে তুলে দেওয়া হবে। ওই তুমি মাথার চুলগুলো বাহির করে দাও রে মা, কাল কিয়ামতের দিন আল্লাহর নবী কেন্দে কেন্দে বললেন, এক শ্রেণীর মানুষ এমন ভাবে জাহান্নামী হবে। তো